হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি কচুর শাক। তো ইলিশ মাছের মাথা দিয়ে করছি হচ্ছে কচুর শাক। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু ভাজা জিরে দিয়েছি। আর নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা লঙ্কা, ব্যাস। এইভাবে করলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো চলো বন্ধুরা, আর এখানে দেখো একটা মানে দুটো মাছ নিয়েছি। একটা মাছ কচুর নিচে ঢেকে গেছে। দুটো মাছ দিয়ে একটু আলু দিয়ে আর একটু কচু দিয়ে করলাম হচ্ছে ইলিশ মাছের একটু পাতলা ঝোল। তো চলো, আর এদিকে বসিয়ে দিয়েছি এই যে দেখো চালতার ডাল আমার হয়ে গেছে। চালতার ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মিষ্টি, নুন, ব্যাস, হলুদ। হয়ে গেছে আমার চালতার ডাল। আর এই পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে ইলিশ মাছ ভাপে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছ ভাপে। তো আজকে বন্ধুরা সমস্ত কিছু মেখে চুকে একদম বসিয়ে দিয়েছি। এই যে দেখো, সর্ষে, পোস্ত, জিরে মানে গোটা জিরে, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে সুন্দর করে তার মধ্যে আবার একটু পোস্ত দিয়েছি। তো দেখো এই যে সব কিছু সুন্দর করে মেখে একসাথে সর্ষের তেল দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে একদম মেখে চুকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাপে। আজকে পাতলা করছি না, আজকে একটু গাঢ় গাঢ় করছি ইলিশ মাছ ভাপে। তো এটা টিফিন বাটিতে দিলেও খুব ভালো লাগে খেতে, কিন্তু অনেক বড় তো মাছগুলো, সেই জন্য টিফিন বাটিতে দিইনি। কড়াইতেই করলাম, একদম সমস্ত কিছু মেখে একদম বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এরকমভাবে একটু কমই করি। হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তো দেখো দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। এর মধ্যে না একটু কচু মানে পাতাগুলো হয় না, সেই পাতা দিয়ে দিলে আরও বেশি খেতে ভালো লাগে। অনেকে কুমড়ো পাতা, লাউ পাতা এইসব দিয়েও খায়, কিন্তু কচু পাতা দিলে বেশি সুন্দর লাগে খেতে। এই আর কি। আর আমার তো নেই, সেই জন্য আর দিলাম না। তো দেখো হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাপে, একদম গাঢ় গাঢ় করে করেছি। আগের দিন পাতলা খেয়েছিলাম, সেই জন্য আজকে ভাবলাম আজকে ভাপে করব, মেখে টেকে বসিয়ে দেবো। তো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কলমি শাক ভাজছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় দেখো আমি গিয়েছিলাম হচ্ছে হাঁটতে। তো হাঁটতে গিয়ে কিছু ফল নিয়ে এসেছি। তো দেখো এই যে পুটির জন্য আনলাম হচ্ছে আপেল, আর শশা তো আছে ফ্রিজে। মেয়ের জন্য আনলাম হচ্ছে একটা বড় ডালিম, না বেদানা কি বলে, যাই হোক। আর আনলাম হচ্ছে দেখো শরবতি লেবু। শরবতি লেবুগুলো 8খানা নিলে হচ্ছে 50 টাকা, একদম সস্তায় নিয়ে এসছি। আর এখানে দেখো কলা আনলাম। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ফল টলগুলো গুছিয়ে রাখলাম, রেখে দেখো এই যে চলে এসছি হচ্ছে চা খেতে, মানে ঘরে চলে আসলাম। আর ফল রেখে একটু করে নিয়েছিলাম বেগুনি। আর পিন্টুদা চাটা করলো, এই যে দেখো ঝপঝপ করে একটু বেগুনি করে নিয়েছিলাম। এখন চা দিয়ে বেগুনি দিয়ে মুড়ি দিয়ে আমি আর পিন্টুদা খাবো। তো বন্ধুরা, এই যে দেখো আমার এক দিদিভাই, আমার এক ভালোবাসার মানুষ আমার জন্য কি পাঠিয়েছে দেখো। তো সেই দিদিভাইয়ের বাড়িতে আমার মেয়ে গিয়েছিল, তো সেই মেয়ের হাত দিয়ে দেখো আমার জন্য তালের বড়া পাঠিয়ে দিয়েছে। তো এবছর এই ১ম খাবো তালের বড়া। দেখো দারুণ, রসগোল্লার মতো বড় বড় একদম তালের বড়া, দারুণ স্বাদ হয়েছে। নারকেল-টারকেল দিয়ে করেছে, তাল-টাল দিয়ে, তো খুব সুন্দর হয়েছে। পিন্টুদা কদিন ধরেই বলছিল যে তাল আনবো, তালের বড়া করবে। তো আমি ভাবছিলাম যে তালের বড়া করব, তো দেখো তালের বড়া চলে এসেছে বাড়িতে, আর করতে হবে না আমাকে কষ্ট করে। তো যাই হোক, রসগোল্লার মতো একদম বড় বড় তালের বড়া। এই যে দেখো প্লেটে ঢেলে নিয়েছি, তো এখন আমি খাবো তালের বড়া। তো দেখো কি বড় বড় তালের বড়া, আর খেতে না দারুণ হয়েছিল, দারুণ। তো যাই হোক, আমার এক দিদিভাই পাঠিয়েছে আমার জন্য। তো আমার তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে হঠাৎ করে এরকম তালের বড়া চলে এসেছে, আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, কয়দিন ধরে ভাবছিলাম তো ওই জন্যই বাড়িতে চলে আসলো। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা তালের বড়া-টড়া খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখো রান্নাঘরে এসে করে মানে বসিয়ে দিয়েছি হচ্ছে শাপলার বড়া। তো পিন্টুদা শাপলা এনেছিল, কয়দিন ধরে রেখে দিয়েছিলাম। তো শাপলার বড়া করছি, আর এখানে পিন্টুদার জন্য একটা ডিমের অমলেট করছি।
কেননা রাতে মেয়ে কিছু খাবে না বলছে, আর আমি এই শাপলার বড়া দিয়ে খাবো আর এই শাপলার ডাল দিয়ে খাবো। এটা ফ্রিজে ছিল, রাতে আর টক ডাল খাবো না সেই জন্য রেখে দিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একটু গরম করলাম। এই যে শাপলার ডাল আমার ভীষণ প্রিয় খাদ্য। আমি শাপলার ডাল আর শাপলার বড়া দিয়ে রাতে ভাত খাবো। আর মেয়ে কিচ্ছু খাবে না বলছে, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।